মশা আমার উপরে মশা বসেছে, কিন্তু আমি মশাটি মারি নাই। নামাজ শেষে মশাটি আমি মেরেছি, আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে। তাহলে কি আমার অজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে? না, এর কারণে কি হবে না, অজু ভঙ্গ হবে না। প্রথমত, মশা যে পরিমাণ রক্ত শোষণ করে সেটা পরিমাণে অনেক কম, এটার কারণে কোনো অসুবিধা না। দ্বিতীয়ত হলো যে মশা তো সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে, এখন তো মারার পরে যে বাইরে হয়েছে ওটা তো তার শরীর থেকে বাইরে হয়েছে, আপনার শরীর থেকে বাইরে না। উজু ভাঙলে মশার ভাঙছে, আপনার না। কথা কি বুঝতে পারছি? আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে হয়েছে কার শরীর থেকে? মশার শরীর থেকে। আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিঞ্জ দিয়ে টেনে নিয়েই নিছে, তাই না? আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গলায় পড়ে নাই, আপনার উজু ভাঙার তো প্রশ্ন নেই। সিরিঞ্জ দিয়ে নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে। উজু গেলে কার যাবে? মশার যাবে। তো উজু গেলেই কি না গেলে কি, বেচারা তো শেষ, মরে গেছে, আর তার নামাজও নাই, রোজাও নেই। অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। অজুবিহীন আজান দেয়া যাবে কিনা নিজে জানা সত্ত্বেও, দেখেন, আজান এমনি বিশুদ্ধ হওয়ার জন্য, আজান দিলে আজান হয়ে যাবে এইটার জন্য অজু শর্ত না। অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ উলামাদের মতে আজান অজু ছাড়া যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ, অনুচিত কাজ। দিলে আজান হয়ে যাবে। অনেক মুয়াজ্জিন আছে অলসতা করে, চাকরি বাঁচানোর জন্য টাইম হয়ে গেছে, অজু করতে গেলে দেরি হয়ে যাবে, আজানটা আগে দিয়ে দিয়ে এরপর অজু করি। অনেক ভাইরা আছেন, আল্লাহ মাফ করুক, এটা করা উচিত না, এটাকে অভ্যাস বানিয়ে রাখা উচিত না। আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দেখতেছি যে জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমার হালকা প্রস্রাব আছে, তখন আমি কি আগে করব, নামাজ নাকি পেশাব? দেখেন, মসজিদে গেছেন, আপনার পেশাবের বেগ আছে, পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে, প্রশ্নে বলছেন হালকার কথা, যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন, তারপর নামাজ পড়বেন। পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না। আর যদি খুব হালকা বেগ থাকে, এদিকে জামাত শুরু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে সামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন। যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না, মনোযোগে ব্যাঘাত হবে না। কিন্তু এটা কদাচিৎ হতে পারে, নিয়মিত এরকম হতে পারে না, প্রায় এরকম হতে পারে না। প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে উজু করে পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে। আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়ায় যাবেন, এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না। নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখেরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন, ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি? আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না, এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা। সবাই দেখে, পাত্রর কোনো বেল নেই, পাত্রর বোনের জামাইও দেখে, আছে না নাই? এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন? খুব খারাপ কাজ। আরে ভাই, বিয়ে যে করবে সে দেখবে, তার পরিবারের মেয়েরা দেখবে, এমনকি পাত্রের বাপও দেখবে না, দেখবে শুধুমাত্র একজন পুরুষ। সে কে? যিনি বিয়ে করবেন তিনি। আর তার পক্ষ থেকে তার মা, বোন, ভাবি তারা দেখতে পারে ভেতরে যে, কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না, জায়েজ না, এটা গুনাহ। এখন মুশকিল হলো আজকাল, কোনো ছেলে যদি বাপেরে বলে, আব্বা এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর বলছে যে আপনার জন্য দেখা জায়েজ হবে না, আপনি এখানে বসেন, আমি দেখে আসতেছি। বলবে যে বেয়াদব, বিয়ের আগেই অবস্থা রে বাবা, এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর করস, ঠিক না ভাই? ঠিক। ওই বেচারার পিঠে মায়েরই পড়বে, শুধু একটাও নিচে পড়বে না। মুরব্বী বুঝতেছেন না, সেজন্য তখন মুরব্বীরে বলবেন, বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা, তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয়ত জায়েজ করে না। আমরা ইসলাম বুঝি না, যার কারণে এই সমস্যা হয়েছে। মুরব্বীরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। যদি ছেলের বাপই দেখতে না পারে, তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই বাড়ির সামনে বসে থাকো, চাচা মিয়ারা তো সামনের রুমে বসায় রাখবেন, আর বোনের জামাই কোথায় রাখবেন? খবরদার, তুমি ডেঞ্জারাস, তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো। তার ওখানে দোকানের চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আসবেন। ওই বেচারা চাটা ফালা দিয়ে চলে যাবে, বলবে এই শালার মেয়ে দেখতে আমি যাব না। কত খারাপ! আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি, ঠিক না ভাই? ঠিক।
যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না। ইসলাম না বোঝার কারণে আমাদের এগুলো হয়েছে গুনাহ। আবার 4-5 জন 6 জন মিলে মেয়েকে আনার পরে দাঁড়াতে দেখি, বসতে দেখি, ঘুরোতে দেখি, হা করে দাঁতগুলা দেখাতে দেখি, কানের ছিদ্রটা দেখাতে দেখি, হাঁইটা দেখাতে দেখি, কেমন লাগে? মনে হচ্ছে গরু কিনতে গেছে। আহা, নারীর প্রতি অসম্মান, অপমান, এগুলো জায়েজ না ইসলামে। ছেলে দেখবে, বাহ্যিকভাবে কথা বলবে, তার মন মানসিকতা বোঝার চেষ্টা করবে, শেষ। আর আসল দেখা হবে তার চারিত্রিক দিক, সেগুলো তো আপনি ভেতরে ভেতরে খোঁজ খবর নেবেন। এই হাঁটাহাঁটি দেখার কি আছে? আপনি কি গরু কিনতে আনছেন? অনেক মেয়েকে এভাবে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। আর মুরব্বীরা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে, কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন, তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন, এ সম্পর্কে ইসলাম কি বলে? দেখেন, স্পষ্ট হারাম যদি জানে, হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লিআইনিহি, একেবারে মূলগতভাবে হারাম। যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে, একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসছে, এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে, আপনি জানেন, তাহলে আপনার জন্য টাকা নেওয়াটাও হারাম। এই টাকা নেওয়াটাও কি হারাম। আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত, সে সুদ খায়, ঘুষ খায়, আবার হালাল ইনকামও আছে, ভেজাল টেজাল আছে আর কি। এই লোকের টাকা দিছে, সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না, তাহলে সেটা গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা উচিত। একটা কথা বলি ভাই, আজকাল মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না। আমরাও আজকাল অনেকে এরকম হয়ে গেছি, পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না। মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল, কারণ তাদের 4টা বৈশিষ্ট্যের একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না। তাদের দায়িত্ব ছিল কি? তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না চেষ্টা করা। কোত্থেকে চেষ্টা করবে? বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ, ভালো মানুষ অনেকে আছেন আলহামদুলিল্লাহ, বড় একটা অংশ আছে যে সে নিজেই কি 2 নম্বর। আবার সবাই না, আল্লাহর ঘরের খেদমত করেন, কমিটির দায়িত্বে আছেন, বহু হাজার লাখ ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে। একটা কথা বলি, আপনারা যারা মক্কা শরীফ গেছেন, জায়গা যাওয়ার তৌফিক হয়েছে, আপনারা দেখছেন বাইতুল্লাহর কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে, দেখছেন আপনারা? এটাকে বলে হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল, ভিতরের অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা এটা ছিল, কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো, মসজিদের কাবার ভিতরের অংশ নাই। এটা কেন নাই? এটা না থাকার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল, পুরান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন, তখন তিনি সহ মক্কার তখন মুশরিকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না। আর সমাজে হালাল টাকা কম থাকে, এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকাতে পারে নাই। আজও পর্যন্ত সেটা বাইতুল্লাহর বাহিরের অংশ, ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য। অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক করি। এই জাকজমকের নাম মসজিদ না। মসজিদ সাদা সিধা থাকুক, তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক। আল্লাহ মাফ করুক, হুজুররাও এখন আর বাজ বিচার আমরা করি না। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়ার। এই যে সামনে কমপ্লেক্সের ঘোষণা হবে, অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন, হারাম টাকা দিবেন না। আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো, দিলে দায়িত্ব আপনার। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হাদিসে আসছে আল্লাহ পবিত্র, হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না। এই জন্য এটা করা যাবে না, কমিটির দায়িত্ব।